সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি পরিবর্তিত সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পরিবর্তিত সিলেবাস অনুসারে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 নম্বর বরাদ্দ করেছে। এখন আমরা এই জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, আলিপুর বোমা মামলা কবে হয়? এখানে উত্তর হবে ডি 1908। পরের প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি চম্বল। পরের প্রশ্ন, রাওলাট আইন কবে পাশ হয়? এখানে উত্তর হবে বি 1919। পরের প্রশ্ন, জননী সুরক্ষা যোজনা কবে চালু হয়? এখানে উত্তর হবে বি 2005। পরের প্রশ্ন, তথ্যের অধিকার আইন কবে পাশ হয়? এখানে উত্তর হবে বি 2005। পরের প্রশ্ন, কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে সি 360। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় লিগ্যাল এইড এর কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 39A। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদ কয়টি? এখানে উত্তর হবে ডি 22টি। পরের প্রশ্ন, 2025-এ কতজন খেলোয়াড় ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পেয়েছেন? এখানে উত্তর হবে সি 4 জন। পরের প্রশ্ন, 2025 সন্তোষ ট্রফি জয়ী দল কোনটি? এখানে উত্তর হবে সি পশ্চিমবঙ্গ। পরের প্রশ্নটি দেখো, জ্যাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি বক্সিং। পরের প্রশ্নটি দেখো, চায়নাম্যান বলতে বোঝায়? এখানে উত্তর হবে ডি বামহাতি লেগ স্পিনার। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিদ্যালয়? এখানে উত্তর হবে ডি সেন্ট থমাস স্কুল। এটি 1789 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্প? এখানে উত্তর হবে এ কাঠ। পরের প্রশ্ন, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? এখানে উত্তর হবে ডি ত্রিপুরা। পরের প্রশ্ন, গম্ভীরা কোন জেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি মালদহ। পরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি কোনটি? এখানে উত্তর হবে বি রম। পরের প্রশ্ন, কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? এখানে উত্তর হবে সি ল্যাটিন। পরের প্রশ্ন, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? এখানে উত্তর হবে বি প্রেজেন্টেশন। এবারে পরের প্রশ্নটি দেখে নাও, নিচের কোনটি সবচেয়ে বড় একক? এখানে উত্তর হবে
ডি টিবি মানে টেরাবাইট। এবারে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির নতুন সংযোজিত পার্ট লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিংয়ের উপর ডাব্লিউবিএসএসসি 10 নম্বর বরাদ্দ করেছে। এখন আমরা এই লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও, কোন চিত্রটি আলাদা। এখানে উত্তর হবে সি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? সি নাম্বার চিত্র ব্যতীত অন্য সকল চিত্রের তীরদ্বয়ের মধ্যবর্তী কোণটি হলো সূক্ষ্মকোণ। পরের রিজনিংটি দেখো, কোন চিত্রটি আলাদা। এখানে উত্তর হবে বি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? অন্য তিনটি চিত্র দেখো, এ সি ডি তিনটি চিত্রই সরল রেখা বরাবর অবস্থান করছে, কিন্তু বি নাম্বার চিত্রের বিন্দুগুলি অবস্থান ভিন্ন, তাই এটি আলাদা। পরের রিজনিংটি দেখে নাও, কোনটি আলাদা। এখানে উত্তর হবে এ ফিলোসফি। কেন আলাদা? কারণ বাকি তিনটি অপশান জিওলজি, বোটানি, ফিজিওলজি এগুলি সবই জীবনবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, কিন্তু ফিলোসফি আলাদা। পরের রিজনিংটি দেখো, কোনটি আলাদা। এখানে উত্তর হবে ডি রবি। কেন আলাদা? কারণ বাকি তিনটি অপশান দেখো, বুধ, শুক্র, শনি এগুলি গ্রহ, কিন্তু রবি নামের কোনো গ্রহ নেই, তাই রবি আলাদা। এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো। রবিনাকে পরিচয় করিয়ে দিয়ে নীতিশ বলল, সে হলো আমার বোনের পুত্রের দিদা। রবিনা ও নীতিশের সম্পর্ক কি? এখানে উত্তর হবে সি মা। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের রিজনিংটি দেখো, লালু একজন মহিলাকে দেখিয়ে বলল, তার ছেলের বাবা হলো আমার মায়ের জামাই। লালু ও মহিলার সম্পর্ক কি? এখানে উত্তর হবে বোন। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, কোন বিবৃতিটি মিথ্যা। এখানে উত্তর হবে সি 1800 খ্রিস্টাব্দ লিপ ইয়ার। পরের প্রশ্নটি দেখো, কোন বিবৃতিটি সত্য। এখানে উত্তর হবে বি লুনি অন্তর্বাহিনী নদী। পরের রিজনিংটি দেখো, সোলজার আর্মি, মিউজিশিয়ান কি? এখানে উত্তর হবে ডি ব্যান্ড। আজকের শেষ রিজনিংটি দেখে নাও। ডগ ক্যানেল, বি কি? এখানে উত্তর হবে এ হাইভ। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের লসাগু 180। ছোট সংখ্যাটি কত? এখানে উত্তর হবে এ 45। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 540। একটি সংখ্যা 60 হলে অপরটি কত? এখানে উত্তর হবে সি 108। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এখানে উত্তর হবে 1:12। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, পি সমান সমান কিউ এর 50% এবং কিউ সমান সমান আর এর 50% হলে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান কত? এখানে উত্তর হবে এ 1:2:4। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, কোনো সংখ্যার 60% 120 হলে সংখ্যাটি কত? এখানে উত্তর হবে বি 200। তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, এ এর আয়ের 40% সমান সমান বি এর আয়ের 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত? এখানে উত্তর হবে এ 10:3। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 25, 27, 29, 31, 33 সংখ্যাগুলির গড় কত? এখানে উত্তর হবে সি 29। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন যথাক্রমে 15, 85, 21, 45, 67 রান করেছে। গড় রান 50 হলে ষষ্ঠ জন কত রান করেছে? এখানে উত্তর হবে সি 67। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে? এখানে উত্তর হবে এ 10%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও, কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কত? এখানে উত্তর হবে ডি 20%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে।
ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।